কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 1-1 গোলের ব্যবধানে ড্র করেছে ব্রাজিল। এই প্রথমবার ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ ড্র করার রেকর্ড করল যুক্তরাষ্ট্র। এর আগের 7 বারে দেখায় প্রতিবারই ব্রাজিলের কাছে হেরেছে তারা। এই ড্রতে হয়তো সবারই কথা ব্রাজিলের, কারণ আগের ম্যাচে লাতিন আমেরিকার আরেক দল কলম্বিয়া 5-1 গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রকে। তাই তো মাত্র 4 দিনের ব্যবধানে সেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিততে না পারাটা একটা হতাশাজনক ব্যাপার সেলেসাওদের জন্য। ব্রাজিলকে রুখে দিয়ে ইতিহাস গড়া ম্যাচে যুক্তরাষ্ট্রের নায়ক বনে গেছেন আমেরিকান গোলরক্ষক ম্যাট টার্নার। পুরো ম্যাচে 11টা সেভ দিয়েছেন তিনি। ভিনি, রদ্রিগো, রাফিনিয়াদের নিয়ে সাজানো শক্তিশালী অ্যাটাকিং লাইন আপকে একাই রুখে দিয়েছেন তিনি। ম্যাট টার্নার এতগুলো সেভ না দিলে হয়তো ব্যবধান আরও বাড়তেই পারত। অন্যদিকে ব্রাজিলের গোলরক্ষক এলিসনকেও ব্যস্ত থাকতে হয়েছে আজকের ম্যাচে। 6টা সেভ দিয়েছেন এলিসন বেকার। ম্যাচের 5ম মিনিটে ইউনুস মুসার জোরালো শট আঘাত হানে ব্রাজিলের বার পোস্টে। পরের মিনিটেই পুলিশিকের শট বাঁদিকে ঝাঁপিয়ে আটকান এলিসন বেকার। 17 মিনিটে ডেডলক ভাঙে ব্রাজিল। রাফিনিয়ার পাস থেকে দারুণ এক গোল করেন রদ্রিগো। 10 নম্বর জার্সির মান রেখেছেন আজকের ম্যাচে গোল করে। ম্যাচের 19তম মিনিটে আবারও দলকে রক্ষা করেছেন এলিসন বেকার। 21 মিনিটে রদ্রিগোকে ডিবক্সের মধ্যে বিপজ্জনক হবার চান্স দেননি টার্নার। 26 মিনিটে গিয়ে সমতায় ফিরে যুক্তরাষ্ট্র। ফ্রি কিক থেকে অধিনায়ক পুলিশিকের গ্রাউন্ডেড শট খুঁজে নেয় জালের ঠিকানা। বিরতি থেকে ফিরে গোলের অনেকগুলো সুযোগ তৈরি করেছিল ব্রাজিল, তবে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট টার্নার প্রতিবারই হতাশ করেছে সেলেসাওদের। 67তম মিনিটে ব্রাজিলের ডিফেন্ডারদের হেলে তুলে ডিফেন্স করাটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল দলের জন্য, তবে পুলিশিকের শট আটকে দিয়ে দলকে এই যাত্রায় রক্ষা করেছেন এলিসন বেকার। কিন্তু হঠাৎ করে নিজেদের ডিবক্সের আশেপাশে এবং ডিবক্সের মধ্যে প্রতিপক্ষের ফুটবলারদের স্পেস দেওয়ার বাজে স্বভাব আবারও ফুটে উঠল এই আক্রমণের মধ্য দিয়ে। এই জায়গাটা খেয়াল করুন, যুক্তরাষ্ট্র যখন আক্রমণ উঠছে তখন প্রতিপক্ষের সবার সাথে একজন করে ব্রাজিলের ফুটবলার রয়েছেন। তবে হঠাৎ করে এই জায়গায় নিজের মার্কারকে ছেড়ে দিলেন একজন ফুটবলার। সেখানে বিপদটা টেনে এনেছিল ব্রাজিল। এরপর পিছন থেকে অন্য একজন যুক্তরাষ্ট্রের ফুটবলার যে ডিবক্সে ঢুকছেন সেই দিকেও কারো খেয়াল নেই। ব্রাজিলের এই ফুটবলারটা একরকম উদ্দেশ্যহীনভাবেই জাস্ট দৌড়াচ্ছে। ব্রাজিলকে এই বিষয়গুলোতে আরও ভালো করতে হবে, কারণ মেক্সিকোর বিরুদ্ধেও নিজেদের মার্কারকে সেভাবে পুশ না করে এবং ডিবক্সের মধ্যে শট নেওয়ার সুযোগ করে দিয়ে ম্যাচটা ড্র করেছিল ব্রাজিল। কোপা আমেরিকায় ভালো করতে হলে অবশ্যই ডিফেন্স আরও ভালো করতে হবে ব্রাজিলকে।